হ্যালো বন্ধুরা, কি খবর সবার? তো আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। হ্যাঁ, এই ব্লগ ভিডিওটা বাইরে কোথাও করতে যাইনি, আমার বোনের বিয়ে হচ্ছিল সেই নিয়েই একটা ব্লগ ভিডিও বানালাম। তো আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্লিজ ভিডিওটা যারাই দেখছেন সবাই সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হ্যাঁ, আর একটা কথা, যে বিয়ে বাড়িতে না যেরকম ব্লগ করে সবাই যে মোবাইল ধরে সামনাসামনি কথা বলে, সেটা বলা হয়নি। শর্ট ভিডিওর মতো আমার, যদি শর্ট ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এরকম ভয়েস ওভার করি না, আগে ভিডিওটা শ্যুট করে নিই তারপর ভয়েস ওভার করি, সেরকম করে এই ব্লগটাও হয়েছে। কারণ অনেক অসুবিধা হচ্ছিল, প্রথমে আমি চেষ্টা করছিলাম যে সামনাসামনি ভয়েস করে ভিডিওটা ব্লগটা করব, বাট করা হয়নি, ভয়েস ওভার করে করেছি। তো প্লিজ যারা দেখছেন সম্পূর্ণ দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে বিয়ের ব্লগ। চলুন তো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আমাদের প্রথম কাজ ছিল বিয়ের কার্ড আনতে যাওয়া। হ্যাঁ, আমার বোনের যে বিয়ের কার্ডটা ছাপতে দিয়েছিলাম আমাদের সালারে, যেখানে সব কিছু কাজ হয়। তো আমি একাই গাড়ি চালিয়ে চলে আসি কার্ড নিতে। তো এসেই আমি কার্ড পেয়ে যাই, কারণ অলরেডি রেডি করাই ছিল আমার বোনের বিয়ের কার্ড। তো এটা হচ্ছে কার্ড, কেমন হয়েছে জানিও। তারপর কার্ডটা নিয়ে একটু স্টাইল মেরে নিলাম, তারপর চলে আসি বাড়ি। আর বিয়ের একদিন দুদিন আগে প্যান্ডেল রেডি করে ফেলে। তো আজ হচ্ছে বিয়ের প্রথম দিন, গায়ে হলুদ। বোনকে প্রথমেই রেডি করে নিয়ে চলে আসি 4টি বাজতে গায়ে হলুদের জন্য আলমতলায়। ক্যামেরাম্যান আমাকে বলে বোনের সঙ্গে একটু হেঁটে আসতে, তাই স্টাইল মারতে মারতে চলে আসি। তারপর বোন আলমতলায় আসতেই সালাম করে বসে পড়ে গায়ে হলুদের জন্য। আমার বোন আলমতলায় বসতেই প্রথমে আমার আম্মু, তারপর আব্বু, তারপর মামিয়া, তারপর মামা গায়ে হলুদ দিয়ে দেয়। তারপর গ্রামের প্রতিবেশীরা সবাই দিয়ে দেয়। শেষমেশ আমাকে সবাই জোর করে যে বোনের গায়ে একটু হলুদ মাখিয়ে দিতে। আমি লজ্জায় মাখাচ্ছিলাম না, বাট কিছু করার ছিল না, গায়ে হলুদ মাখাতেই হবে, বোনের যেহেতু বিয়ে হচ্ছে, তাই আমার লজ্জা লাগলেও একটু হলুদ মাখিয়ে দিলাম বোনকে। তো এই ছিল বিয়ের প্রথম দিন, যেখানে হলুদ মাখানো হয় আমার বোনকে। আর এটা হচ্ছে রাতের সিন গেট। আর আজকে ছিল ছোটো থাল। যারা মুসলিম তারা অবশ্যই জানো যে মুসলিম ধর্মে দুরকম থাল হয়, একটা বড় একটা ছোট। তো এটা ছিল ছোট। তো এটা ছিল বিয়ের প্রথম দিন, যেখানে ছোট থাল এবং গায়ে হলুদ ছিল। আমাদের মুসলিম ধর্মে সবাই জানেন যে দুবার থাল হয়, একবার ছোট একবার বড়। তো বিয়ের প্রথম দিনের ডেটে ছিল ছোট থাল এবং গায়ে হলুদ। আর এটা হচ্ছে বিয়ের দ্বিতীয় দিন, একটা বাজতেই দ্বিতীয় দিনের বিয়ে সবকিছু ইন্তেজাম করে ফেলে বাড়ির লোকরা। তো একটা বাজলে আমার বোনকে রেডি করে নিয়ে চলে আসে আলমতলায় রোশনের জন্য। তারপর নানিরা সবাই মিলে শুরু করে দেয় রোশন। কানে কানে কি বলছিল, ঘাস দিয়ে তেল দিয়ে, এসব হয়তো আমার জানা নেই সব কি করছিল, আমি খুব একটা জানি না। আর এটা সম্পর্কে আমার নানা হচ্ছে খুব মজা করছিল, নাচ গান করছিল, দেখতেই পাচ্ছেন মেয়েদের মতন নাচছে। আরও সবাই মজা করছিল। এটা হচ্ছে খালা, আরও সবাই মিলে এখানে নানা নানি খালারা সব মজা করছিল বিয়েতে। তারপর রসম শেষ হতেই হোলিরও একটু আয়োজন করা হয়েছিল, সবাই রং খেলা করতে লাগে, অনেক এনজয় করছিল। তারপর আমি বা কেন বাকি থাকবো, আমি একটু মজা করে নিলাম যে এই নানাকে রং দিয়ে দিলাম। সবাই মিলে অনেক মজা করছিল, হোলি খেলছিল, সবাই রং লাগাচ্ছিল, অনেক এনজয় করছিল। কারণ একবারই বিয়ে হয়, সবকিছু এনজয় একবারই করে নেওয়া উচিত, কারণ বিয়ে বারবার হবে না। তাই সবাই মিলে অনেক এনজয় করছিল। রং মাখা হয়ে গেলে এবার গা ধোয়া পালা ছিল, তাই পুকুরে গা ধুতে যাই। কলতলায় গা ধুলে অনেক বিরক্ত লাগবে, তাই পুকুরে চলে যাই গা ধুতে। আর এই ছেলেকটা আমার পেছন ছাড়বে না, মরে গেলেও হয়তো। আর এটা হচ্ছে বড় থাল। সন্ধ্যাবেলায় থালে বসাতেই আমি এখানে যখন থাল খোয়াতে আসবো, ঠিক সেই সময় আমার এক নানি চলে আসে সম্পর্কে, এসে মজা করে বলে আমাকেও থাল খোয়াতে হবে। তাই কি আর করার, একটু মজা এনজয় করে নিলাম আমিও। আর আমার থাল খাওয়ানোর আগে গ্রামের প্রতিবেশীরা, মা আব্বুরা সবাই থাল খেয়ে নিয়েছে, আমি কাজ করছিলাম বলে নিতে পারিনি ভিডিওই। তারপর আমি আমার বোনকে থাল খেয়ে নিই, তারপর এই নানির সঙ্গে একটু থাল খেয়ে মজা করে নিই। ক্যামেরাম্যান তারপর বলল বোনের পাশে একটু বসতে, কারণ ছবি তুলবে বলে, তাই ছবি তুলে নিলাম। আর রাত হতেই এখানে খাবারের আয়োজন শুরু করে দিয়েছে, কারণ কালকে বরযাত্রী আসবে, বিয়ে হবে। আর এটা হচ্ছে প্যান্ডেল, 100 ছিটের মতন আয়োজন করা হয়েছিল। আর বাজিরও আয়োজন করা হয়েছিল। থাল কমপ্লিট হয়ে গেলে রাত 11টার দিকে বাজি ফাটিয়ে নিই। গায়ে পড়ে না দেখি না। বাজিটা কেমন লাগলো জানিও। বাজি ফাটানো কমপ্লিট হয়ে গেলে ক্যামেরাম্যানটা চলে আসে একটা রাস্তার ধারে, বোনের ফটোশ্যুট হবে বলে। হ্যাঁ, ক্যামেরাম্যানও করেছিলাম বিয়েতে, এই জন্যে ফটোশ্যুট করা হচ্ছে। সকাল 10টা বাজতেই সবাই গেট ধরার জন্য এখানে হাজির হয়ে পড়ে সবকিছু ইন্তজাম করে ফেলেছে। ইন্তজার করতে করতে চলে আসে জমাই। তারপর এসে গেটের যা যা নিয়ম কানুন ছিল সবকিছু কমপ্লিট করে নেয়। তারপর প্যান্ডেলে এসে সবাই খাওয়া দাওয়া করে নিল, খাওয়া দাওয়া চালুও করে দিয়েছে। ক্যাটারিং এরও ব্যবস্থা করা হয়েছিল, ক্যাটারিংরাই খাবার খাওয়াচ্ছিল। আর এই যা গরম ছিল তার রশ্মিরও আয়োজন করা হয়েছিল।
এখানে দেখতেই পাচ্ছেন। তারপর 1টা বাজতে নামাজ কমপ্লিট হয়ে গেলে মৌলভী সাহেব এসে বিয়ে পড়িয়ে দেয়। বিয়ে পড়ানো কমপ্লিট হয়ে গেলে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আসে হাত ধোয়ার পালা। আমার এক ছোট মামাইতো ভাই ছিল, তাকে ডাকা হয়, সে লজ্জায় আসে না, বাধ্য হয়ে আমাকেই ধোয়াতে হয়। তারপর হাত ধোয়ানো হয়ে যায়, প্যান্ডেলে সবার খাবার খাওয়া কমপ্লিটও হয়ে যায়, গ্রাম বরযাত্রীরা সব। তারপর চলে আসে আলমতলায় দুলাভাই এবং বোন দুজন মিলে মালা বদল এবং আংটি পরানোর জন্য। তারপর এখানে যত নিয়মকানুন ছিল সেগুলোও হয়ে যায়। তারপর আলমতলায় সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিই দুলাভাই এবং বোনের সাথে। সবকিছু কমপ্লিট হয়ে গেলে আসে বিদায়ের পালা। আমি নিজে বোনের হাত ধরে নিয়ে আসি বিদায়ের জন্য, কারণ আমি ছিলাম বড় ভাই। আর এখানে দেখতে পাচ্ছেন পাড়ার সব লোক, আত্মীয়, আমাদের ফ্যামিলির লোক আসে বিদায় দেওয়ার জন্য। তারপর আর কি আমার বোন এবং দুলাভাই দুজন মিলে বড়দের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ে। তো আজকের ভিডিওটা পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইকও করে দেবেন। আর আমার বোনের জন্য সবাই দোয়া করবেন যেন অনেক সুখী হয়। তো প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নেবেন এইরকম ব্লগ দেখতে। হ্যাঁ, দেখা তো হবেই, হয় ব্লগে দেখা হবে, নয়তো মিমস রিভিউ দেখা হবে, আর নয়তো শর্ট ব্লগে দেখা হবে। দেখা তো একবার না একবার হবেই। তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। তো চলুন আজকের ভিডিওটা পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবেন।